যারা করলা খেতে পছন্দ করো না, আমার আজকের রেসিপি তাদের জন্য। ভাজা আর সেদ্ধ ছাড়াও কিন্তু করলার অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে এই রেসিপিটা অন্যতম। এটা কিন্তু নতুন কোনো রেসিপি নয়, এটা কিন্তু অনেক পুরনো রেসিপি, কারণ আমি অনেক ছোটোবেলা থেকে কিন্তু এই রেসিপিটা বাড়িতে খেয়ে আসছি, আর খেতে কিন্তু দারুণ লাগে। যারা একটু আমিষ জাতীয় খাবার খেতে পছন্দ করে তাদের কিন্তু খুব ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন জল। এবার গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে 1 চামচ নুন। জল একটুখানি গরম হতে দিচ্ছি। জল একটু গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি করলা। আর এই রেসিপির জন্য করলাগুলো এরকম গোল গোল করে কেটে নিতে হবে। এবার ফ্লেম বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন করলাগুলোকে ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি। এতে কি হবে, করলার অতিরিক্ত তেতো বেরিয়ে যাবে আর করলাগুলো নরম হয়ে যাবে। সেজন্য ভালোভাবে এই করলাকে 3 থেকে 4 মিনিটের জন্য একটুখানি সেদ্ধ হতে দিচ্ছি। করলাগুলোর রং যখন একটু পাল্টে যাবে, এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর করলাগুলো জল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আমি আর একটা ফ্রাই প্যান, আর প্যান একটুখানি গরম হতে দিচ্ছি। প্যান একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল। চাইলে তোমরা এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে পারো। এবার তেল একটুখানি গরম হতে দিচ্ছি। তেল একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোও কিন্তু করলার মতন রিং রিং করে কেটেছি। চাইলে তোমরা এটাকে কুচিয়ে নিতে পারো, তবে এভাবেই করলে পরে কিন্তু দেখতে ভালো লাগে। এবার পেঁয়াজ আমাদেরকে আরও 3-4 মিনিটের মতন ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা ভাব চলে গিয়ে যতক্ষণে পেঁয়াজ একটুখানি নেতিয়ে না আসছে ততক্ষণ কিন্তু আমাদের পেঁয়াজ ভাজতে হবে। আর এরকম রিং রিং করে কাটলে খেতে তো ভালো লাগে, দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। যারা করলা খেতে পছন্দ করো না তারা কিন্তু বাড়িতে অন্ততপক্ষে একবার এই রেসিপিটা ট্রাই করো। অনেকে করলা ভাজা সেদ্ধ খায়, তো তাদেরও বলি মাঝে মাঝে কিন্তু করলার এই রেসিপিটাও খেতে দারুণ লাগে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেই ট্রাই করো। আর যারা তেতো খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। এটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। পেঁয়াজগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, পুরো নেতিয়ে গেছে পেঁয়াজ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে 2 চামচ রসুন বাটা দিচ্ছি। এবার পেঁয়াজ আর রসুন বাটা কিছুক্ষণ আরও ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা কতটা পছন্দ করো সে বুঝে এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা দেবে। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর সাথে ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি। এই ছিল আমাদের আজকের গুঁড়ো মশলা। এর থেকে কিন্তু আর একটা গুঁড়ো মশলা বেশি পড়বে না। খুব ভালোভাবে প্রথমে শুকনো অবস্থাতে একটুখানি কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু রসুন বাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে যাবে, আর রসুনের কাঁচা ফ্লেভারটা না যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটা পুরো কিন্তু একদম শুকনো হয়ে গেছে, আর রসুনের ফ্লেভারটা কিন্তু এই সময় চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন নুন। এবার নুনের সাথে মিশিয়ে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে আমার এখানে কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে বাটা। আমি এখানে 1 টেবিল চামচ সাদা সর্ষে বেটে রেখেছি। তোমরা চাইলে সাদা বা কালো যে কোনো সর্ষে নিতে পারো।
যদি মনে হয় সর্ষে বাটা সরাসরি দেওয়াতে তোমাদের প্রবলেম হবে, তাহলে সর্ষে বেটে নেওয়ার পরে ভালোভাবে সেটা জল দিয়ে গুলে সেই জলটাও দিতে পারো। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল। জলের সাথে মিশিয়ে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। রসুন বাটা কিন্তু আমাদের এতক্ষণে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর কিন্তু রসুনের কাঁচা গন্ধ এখান থেকে আর বেরোবে না। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি, কারণ একটা স্পাইসি রেসিপি বানাচ্ছি। আমি বরাবর যেটা বলে থাকি, যারা চিনিটা খেতে পছন্দ করো না বা চিনি খাবে না তারা চিনিটাকে বাদ দিয়ে দেবে। ভালোভাবে চিনির সাথে মিশিয়ে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। চিনির সাথে মিশানো হয়ে গেল। এবার এর মধ্যে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা করলা। এবার করলার সাথে ভালো করে এই মশলা মাখিয়ে নিচ্ছি। করলা আমাদের ভালোভাবে আগে থেকে ভাপিয়ে রাখা হয়েছিল, সিদ্ধ হয়ে আছে, তাই করলা কিন্তু এখন আর বেশিক্ষণ মশলার সাথে মাখাতে হবে না। একটুখানি করলা এভাবে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু এখানে অল্পই লাগবে, তার কারণ করলা আমরা আগে থেকে ভাপিয়ে নরম করে রেখেছিলাম, মশলা দিয়েও ভালোভাবে মাখানো হয়ে গেল। খালি একটু গ্রেভি ভাবটা ভালোভাবে আনার জন্য এখানে জল দেওয়া, তাই এখানে কিন্তু অনেকটা জল দিলে হবে না। ভালোভাবে এবার জলের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এই বাড়তি জলটুকু টেনে যাওয়া অবধি আমাদেরকে এটাকে ফোটাতে হবে। জলটুকু টেনে গেলে কিন্তু আমাদের করলার রেসিপি একদম রেডি। তোমরা এর মধ্যে কতটুকু পাতলা খেতে চাও এটা তোমরা ইচ্ছে মতন এখানে নামিয়ে নিতে পারো। তৈরি হয়ে গেল আমাদের আজকের একটা স্পাইসি করলা দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি আমার আজকের এই করলার রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করতে ভুলো না। সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আর স্পেশালি তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তো গা মাখা হয়ে গেছে, আমি এবার গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। আমাদের করলা রেসিপি একদম রেডি। যারা করলা খাও না বিশেষ করে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।